দুর্ভাগ্য, আমাদের সমাজের বিচার ব্যবস্থা এতটাই দুর্বল, সঠিক বিচার আর আদালত কিভাবে প্রতিষ্ঠা করতে হয় আজকে সমাজের বিচার ব্যবস্থা তা জানে না। কারো উপরে পাথর দিয়ে কেউ মারতেছে, এই বিভৎস ভিডিওগুলো আমরা দেখি দলবদ্ধভাবে রাস্তায় সবার জনসম্মুখে পাড়িয়ে তেতলিয়ে দিচ্ছে মানুষকে, এটা আমরা দেখি। আমরা কেন দেখলাম না এই অপরাধীদের বিচার আপনারা কিভাবে করছেন, এটা আমরা কেন দেখলাম না? এখন ভাইরাল হওয়া লাগে, ভাইরাল। আপনারা মাইরা ফেললেও কোনো লাভ নাই, এটা যদি ভাইরাল হয় তাইলে যদি কোনো রকম একটু বিচার টিচার পান আর কি, আর না হয় এটার কোনো হদিস নাই। চোখ কান খোলা রেখে শুনুন, মব জাস্টিস যারা করে তাদের বিচার কিরকম হয় তা সাহাবীদের জীবনী থেকে নেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইয়ামেনের সানআ শহর ছিল, তৎকালীন ওই শহরটি রাজধানী ছিল, এখনও সেটি রয়েছে। ইয়ামেনের সানআ, আরবিতে এটাকে সানআ বলা হয়। ইয়ামেনের সানআ শহরে একজন মহিলা বসবাস করত, চরিত্র ছিল তার খুব খারাপ। স্বামী মারা গেছে, তার একটা সৎপুত্রও ছিল। এই সৎপুত্রটির নাম হাদিসের ভাষায় এসেছে আসিল। আসিল নামে একটা তার ছেলে ছিল। এই মহিলা ছিল খুব খারাপ চরিত্রের মানুষ, কুকাম করে বেড়াতো, জিনা করতো মানুষের সাথে। তো একদিন জিনা করার ব্যাপারটি এই ছেলে জেনে যায়, আসিল। আমাদের সমাজে ওই ধরনের ঘটনা আমরা দেখি। মায়ের দুষ্কৃতি, চাচার দুষ্কৃতি যখন ছেলে অথবা মেয়ে দেখে ফেলে, এদেরকে হত্যা করে মসজিদের 2 তলায় নিয়ে রাখা দেয়, আছে না নাই? এমন এক জায়গায় রাখে, মানে সব দোষ নন্দ ঘোষ, মানে হুজুররা কেমনে কালার করা যায়। আর কিছু টিভি চ্যানেলও মাশাআল্লাহ আমাদের দেশে আছে, এগুলো শয়তান সবসময় এদের লেজের মধ্যে কামড় দিয়ে রাখে। কোনো জায়গায় যদি একটু সাদা কাপড়ে ময়লা লাগে, ওইটারে দেখার জন্য একদম কোমরে গামছা বেঁধে পড়ে নামে। আর কত জায়গায় যে ময়লা নিয়ে মানুষ কেনাবেচা করতেছে এটা দেখে না, কার জায়গায় একটু পানির পিক লাগছে ওইটা নিয়ে খুব কালারাইজড করে। তো ওই সময়কার সানার ঘটনা আমরা জানি। ওই সময় এই দুষ্ট মহিলা যখন কুকর্মে লিপ্ত ছিল, এই সৎ সন্তান আসিল এটা দেখে ফেলে। তখন এই মহিলা তো বিশাল বিপাকে পড়ে যায়। ও চিন্তা করলো, আমার এই ঘটনা যদি এই ছেলে বলে দেয়, আমি তো আর সমাজে মুখ দেখাতে পারবো না, আমার মন্দ কিছু হয়ে যাবে, ইসলামের ব্যবস্থায় তো আমার উপরে রজম কায়েম করা হবে। তৎকালীন তো ইসলামের খেলাফা রয়েছে। তখন এই মহিলা যাদের সাথে তার হট লিঙ্ক ছিল, এই দুষ্ট লোকদের সাথে কুপরামর্শ করলো এবং তারা সিদ্ধান্ত নিলেও এই আসিলকে তারা হত্যা করবে। ঠিকই তারা কয়েকজন মিলে এই আসিল নামক যুবকটিকে হত্যা করলো, দূরের একটি কূপের মধ্যে তার লাশ ফেলে দিল। কিন্তু পৃথিবীর সব কিছুর এই বিচার আল্লাহর কাছে আসে না নাই? কূপের মধ্যে ফেলে দিয়েছে এই মহিলা, দুষ্ট মহিলা। কয়েকদিন যায়, লাশ ওই কূপে পচে যায়। মাছিগুলো, পোকামাকড়গুলো এই কূপের আশপাশে ভিড় করে। চলন্ত প্রতীক এখানে লক্ষ্য করলো, ব্যাপার কি? উকি মেরে দেখে লাশ পড়ে আছে। খবর চলে গেল গ্রামে, শহরে। যখন খবর চলে গেল, মানুষগুলো এসে দেখে যে আসিলকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার লাশ। এই খবর চলে গেল ইয়ামেনের গভর্নর, নাম তার হলো ইয়ালা ইবনে উমাইয়া, মুসলিম গভর্নর। ওমর তাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন ইয়ালা ইবনে উমাইয়ার কাছে। খবর গেল যে একজন যুবককে হত্যা করে কূপে ফেলে দিয়েছে। ইয়ালা ইবনে উমাইয়া তার গোয়েন্দা বাহিনীকে দায়িত্ব দিলেন যে আমার এলাকার যুবক, জানলাম না শুনলাম না কে তাকে হত্যা করলো, কে তাকে ফেলে দিল, তোমরা খুব দ্রুত তার খবরগুলো আমার কাছে এনে পৌঁছায় দাও। এটা ছিল ইসলামের ব্যবস্থাপনা। কেউ যদি জুলুমের শিকার হয়, রাষ্ট্র স্ব-উদ্যোগে এই মাজলুমের পক্ষে দাঁড়াতে হয়। আর আমাদের দেশের সিস্টেম হইল খুন একটার পর একটা হইতে থাকবে, যতক্ষণ আপনি যে মামলা না করবেন ততক্ষণ কোনো বিচার আর নাই। আর এটা হইতে হইতে এমন হয়েছে, ভাইরাল না হইলে আর কোনো বিচারই হয় না। এখন ভাইরাল হওয়া লাগে, ভাইরাল। আপনারা মাইরা ফেললেও কোনো লাভ নাই, এটা যদি ভাইরাল হয় তাইলে যদি কোনো রকম একটু বিচার টিচার পান আর কি, আর না হয় এটার কোনো হদিস নাই। কিন্তু ইসলামী ব্যবস্থাপনায় এগুলোর কোনো অধিকার নেই। বরং ইসলাম বলছে মাজলুম যখনই হবে রাষ্ট্রের ভিতরে, এটা খুঁজে বের করে জালেমের বিচার করা এটা দায়িত্বশীলদের কর্তব্য। সানার গভর্নর ইয়ালা ইবনে উমাইয়া ওনার গোয়েন্দা বাহিনীকে দায়িত্ব দিলেন, খুব দ্রুত তার সংবাদ আমার কাছে পৌঁছাও। কয়েকদিনের মধ্যে গোয়েন্দা বাহিনী খবর পৌঁছায় দিল যে হুজুর এটা কারো কোনো কাজ নয়, ওইটার সৎমা যিনি ছিল ওইটা নিজেই তার হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইয়ালা ইবনে উমাইয়া সৎমাকে পাকড়াও করলেন সিপাহী দিয়া,
আদালতে পাঠালেন। যখন আদালতে গেল, জেনা যখন চলতে থাকলো, গোয়েন্দা বাহিনীর তৎপরতায় খবর এলো একজন আর দুইজন নয়, এক যুবককে 7 জন মিলে তারা হত্যা করেছে। কয়জন মিলে হত্যা করলো? 7 জন, এর মধ্যে মহিলাও একজন। বিচারক এবার টেনশনে পড়ে গেল যে বিচার করবো কেমনে, মারছে একজনকে, মিলে মারছে 7 জনে। এখন আমি কার উপরে হদ কায়েম করব, কাকে আমি এই জায়গায় ফাঁসি দিব, কার উপরে হদ কায়েম করা হবে? উনি টেনশনে পড়ে গেলেন। খবর পাঠালেন সানআর কাছে, গভর্নরের কাছে। গভর্নর বললেন যে আমিও তো চিন্তায় পড়ে গেলাম, মহিলা শুদ্ধ কিভাবে আমি বিচারটা করব, দাঁড়াও এই বিচার কিভাবে হলে ভালো হবে এটা বুঝবেন নবীর সাহাবারা। এজন্য হযরত ওমরের শরণাপন্ন হয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি চলে এলো, ইয়া আমিরুল মুমিনিন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার ইয়ামেনের সানা শহরে একজন দুষ্কৃতী মহিলা তার সন্তানকে হত্যা করেছে 7 জনে মিলে। এখন আমরা বিচার করব কি করে? আমরা কি শুধুমাত্র যে কোনো একজনের উপরে হদ কায়েম করব, না কি করব আমরা বুঝতে পারতেছি না। আপনি একটু জবাব দিয়ে দেন। হযরত ওমর এই চিঠি পাওয়ার পরে চিঠির উল্টো জবাব দিলেন। হযরত ওমর ইয়ালা ইবনে উমাইয়াকে বললেন, ও সানার গভর্নর ইয়ালা ইবনে উমাইয়া, তুমি শুনে রাখো, তুমি আমার কাছে জানতে চেয়েছো যে একজনকে হত্যা করেছে 7 জন মিলে, তো আমরা হদ কেমনে কায়েম করব বুঝতে পারতেছো না তোমরা? স্পষ্ট ঘোষণা হলো, আমরা যেভাবে রাসূল থেকে দিন শিখেছি, ওয়ালাউ তামাআলা আলাইহি আহলুস সানআ লাকাতালতুহুম, যদি এই হত্যাকাণ্ডের পিছনে সানআ শহরের সব মানুষ মিলেও যদি এই যুবককে হত্যা করত, আমি ওমর সানআর সব মানুষকে হত্যা করে তার কিসাস নিতাম। আল্লাহু আকবার পড়ে আর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, একজনকে যদি 7 জনও মিলে সবার উপরে হদ কায়েম করা হবে, সবার উপরে কিসাস হবে, সবাইকে মৃত্যুদণ্ড দিতে হবে। শুধুমাত্র 7 জন নয়, সোনার সব মানুষ মিলেও যদি এই যুবককে মারত, আমি ওমরও সবাইকেই হত্যা করে তারপরে কিসাস নিতাম। কি কঠিন ছিল ইসলামী খেলাফতের এই বিচার ব্যবস্থাপনা। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে মব জাস্টিসের বিচার করতে হয়। মব জাস্টিসের বিচার কিভাবে করা লাগে তা সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখুন। আজকে একজনকে 50 জন মিলে হত্যা করে, 2 জনকে গ্রেফতার করে, 3 দিন পরে সুপারিশে তার মাধ্যমে আবার ছাড়াও পাওয়া যায়। এগুলো ইসলামী বিচার ব্যবস্থাপনা হতে পারে না।